সম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে পরিকল্পিত মিথ্যা গুজব এবং প্রোপাগান্ডামূলক খবর। এর রেশ ধরে দুই দেশের নাগরিকদের ভেতরে বাড়ছে জাতিগত ঘৃণা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ। ভাবমূর্তি ক্ষুণ্ণ করে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই ভারতীয় গণমাধ্যম বহির্বিশ্বে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সত্য তথ্য তুলে ধরে তার সর্বস্তরে প্রচারের মাধ্যমে ষড়যন্ত্রকে মোকাবেলা করার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, পাল্টা সনাতনীদের গর্জনে ভয় কাঁপছে ইউনূসের সরকার। বিশ্বে ভুয়া খবর প্রচারে শীর্ষে ভারত। মাইক্রোসফট স্ট্যাটিস্টা সহ বেশ কিছু গবেষণা সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। দেশটিতে ভুয়া খবর যেন পরিণত হয়েছে বিপজ্জনক হুমকিতে। আর 5 আগস্ট স্বৈরাচার পতনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা এবং ভুল সংবাদ বেড়ে গেছে ব্যাপক হারে। মৌলবাদীদের হুমকি, আর সেই হুমকির মুখে পিছিয়ে গেল বানোয়াট খবরের সাথে ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার ভুইফোর সংবাদ মাধ্যমগুলোর সাথে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডের মতো ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো যোগ দিয়েছে প্রোপাগান্ডা ছড়ানোর এই যুদ্ধে। বিশেষজ্ঞরা মনে করেন অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এমন মিথ্যা তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। চিন্ময় প্রভুর যে আইনজীবী রমেন দাস নাম করেছে যে তিনি আহত, কিন্তু আমরা দেখলাম যে এই আইনজীবী আসলে চিন্ময় প্রভুর আইনজীবী নন, এবং তার এই আহত হওয়ার ঘটনাটা আসলে আরও আগের 25 তারিখের। নিউজটা প্রচার করেছে হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকা, হিন্দুর মতো পত্রিকা, যারা খুবই ক্রেডিবল পত্রিকা। ডিসইনফরমেশনটা মোটা দাগে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কমিউনাল, মানে সাম্প্রদায়িক, যে বাংলাদেশে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি চলতেছে এবং এখানে হিন্দুদের ওপর গণহত্যা চলতেছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন কিংবা ক্ষমতা চালাচ্ছেন তারা ইসলামিস্ট বা ইসলামিস্টদের দ্বারা সমর্থিত। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সরকার, রাজনৈতিক দল, দেশীয় গণমাধ্যম সহ সবার ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলে মনে করেন তারা। পরামর্শ দেন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রোপাগান্ডার বিপরীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের। এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন যারা করছেন তাদের একটা বড় লক্ষ্য হচ্ছে একটা ন্যাশন ওয়াইড কনসেনসাস তৈরি করা বা কনসেন্ট তৈরি করা, যাতে বাংলাদেশের ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অফেন্সিভ স্ট্যান্স যদি ভারত নেয়, তাহলে যাতে তাদের নাগরিকরা সেটাকে সমর্থন করে। জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে দেখে এটাতে কোঅর্ডিনেটেড ওয়েতে অ্যাক্ট করা উচিত। মিডিয়ার এই মুহূর্তে উচিত হচ্ছে প্রচুর পরিমাণে ইংলিশ কন্টেন্ট, যেগুলো বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার সাধারণ মানুষ কিংবা অন্যান্য দেশের মানুষ যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুলভাবে কনসার্ন, সোশ্যাল মিডিয়াতে যে ডিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে সেগুলো ডিবাঙ্ক করে ইংলিশ কন্টেন্ট প্রডিউস করা দরকার। ভারতীয় প্রোপাগান্ডা যাতে দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে না পারে, সেজন্য ফ্যাক্ট চেকিং করে সঠিক তথ্য তুলে ধরার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।